থেকে বেশি কথা বলবো না, একদম ছোট্ট ভিডিও। সিএনজি চালক ভাই বন্ধুরা যারা আছেন, ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের ভোগান্তি আমরা দায়িত্বশীলদের কাছে পৌঁছে দিতে চাই, তারা দেখে যদি এই ভোগান্তি থেকে আপনাদের মুক্তি দেন। আর শুধু আপনাদের ভোগান্তি না, এই ভোগান্তির সাথে জড়িত সিলেটের আপাম জনসাধারণ যারা আপনাদের গাড়িতে চলাচল করেন, যাত্রী, তারাও। এই যে ঘন্টার পর ঘন্টা গাড়িগুলো আপনারা আটকায় পড়েছেন সিএনজি পাম্পগুলোতে, যার ফলে রাস্তাঘাটে গাড়ির অনেক অভাব রয়েছে, যাত্রীরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছেন না। এই গ্যাস পাওয়া যাচ্ছে না, গ্যাস পাম্পের লিমিট দেওয়ার কারণে অনেক পাম্প বন্ধ হয়ে গেছে। আর সিএনজির চালকরা লাইনে দাঁড়িয়ে আছেন 4 ঘন্টা 5 ঘন্টা যাবৎ। তাও যখন তারা অবশেষে গ্যাস নিতে চান, তাদের গ্যাসের প্রেশার পাচ্ছেন না। যেখানে 350 টাকার গ্যাস ধরে সেখানে 150 টাকা, 160 টাকা, 80 টাকার গ্যাস ধরতেছে। তো এই গ্যাস দিয়ে তারা একদিন চালাতেও পারেন না। তো এই সব মিলিয়ে তাদের যে এই ভোগান্তির কারণে পুরা সিলেটবাসী কিন্তু ভোগান্তিতে পড়েছেন। যারা আমরা বিভিন্ন চাকরিজীবী আছি, বিভিন্ন অফিসারদের যাব, টাইম মতো আমরা গাড়ি পাচ্ছি না, যাত্রী অতিরিক্ত, গাড়ি কম, গাড়িগুলো গ্যাসের লাইনে দাঁড়িয়ে আছে। তো আমাদের এই ছোট্ট ভিডিওটি আপনারা শেয়ার করলে আমরা খুশি হব, কারণ আপনারা দেশে বিদেশে প্রবাসে আছেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখেন, শেয়ার করে দায়িত্বশীলদের কাছে দেখিয়ে দেন। এই ভোগান্তি থেকে সিলেটবাসী মুক্তি চাই, এবং হাজার হাজার শ্রমিক যারা আছেন তারাও মুক্তি চায়। তাদের পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকাটা গত কয়েকদিন থেকে কষ্টর হয়ে গেছে, কারণ তারা দিনমজুর, তারা দিনে আনেন দিনে খান। সারাদিন গাড়ি চালিয়ে তারা 500 টাকা যদি রুজি না করতে পারেন, তাহলে মালিককেও দিতে পারবেন না, তারাও নিতে পারবেন না। 500 টাকা হচ্ছে মালিক ইনকাম, 200 টাকার গ্যাস লাগে সারাদিনে, 200-300 টাকার গ্যাস। এরপরে তারা আরও 200-400 টাকা নিতে হবে, প্রায় প্রতিদিন 1200-1500 টাকা রুজি করতে হয়। কোনোভাবে এই 1200-1500 টাকা রুজি করলে তাদের পরিবার চলে। একটু সরব। কিন্তু তারা এই যে লাইনে দাঁড়িয়ে আছেন, হাজার হাজার গাড়ি লাইনে দাঁড়িয়ে, এই চালকগুলো সারাদিন যাচ্ছে গ্যাস নিতে, কিন্তু তারা পরে চলবেন কিভাবে? চলার উপায় নেই। আর ভর্তুকি, মালিককে টাকা ভর্তুকি, নিজে উপোস কতদিন থাকবেন? তো একসময় তারা গাড়িগুলো বন্ধ রাখতে বাধ্য হবেন। তাই আমার দায়িত্বশীল যারা আছেন মাননীয় সংসদে এবং সিলেট বিভিন্ন সেক্টরে, আপনারা সবাই আলোচনা করেন এই বিষয় নিয়ে, সিলেটের এই ভোগান্তি নিয়ে। এই যে সিএনজি পাম্পে শুধু সিএনজি না, প্রাইভেট গাড়িগুলোও কিন্তু আটকা পড়েছে, অ্যাম্বুলেন্স, প্রাইভেট গাড়ি, সবাই কিন্তু এই ভোগান্তিতে। বিশেষ করে সিএনজিদের কথা এই কারণে বলছি, এরা দিনমজুর, এরা প্রতিদিন গাড়ি নিয়ে বের হন, আর রাতে ফেরার সময় 1 কেজি চাল, ডাল, এগুলো বাচ্চাদের জন্য নিয়ে যান। কিন্তু তারা যদি এখানে বসে থাকেন, এত চাপ মাথায় নিয়ে তারা কিভাবে চলবেন? এটা হচ্ছে একটি বিষয়। আরেকটি হচ্ছে রাতে অনেকে গ্যাস নিচ্ছেন, সারা রাত জেগে থাকতে হয় গ্যাস নিতে নিতে, দিনে গাড়ি চালান। এভাবে কত রাত তারা উগুমা করবেন, কত রাত তারা না ঘুমিয়ে থাকবেন? এটা হচ্ছে একটি বিষয়। আর না ঘুমিয়ে তাকিয়ে থেকে যদি তারা গাড়ি চালান, তাহলে দুর্ঘটনার শিকার হবেন। আর সেই দুর্ঘটনায় চালক যে একা থাকবেন এমন কিছু না, এখানে যাত্রীরা থাকবেন। আমরা অনেকেই থাকতে পারি এই গাড়ির যাত্রী। এখানে দুর্ঘটনার পরে বড় ধরনের সমস্যা হতে পারে, প্রাণহানির ঘটনা ঘটতে পারে। এই সামান্য পাম্পের সাথে, গ্যাসের সাথে কত কিছু জড়িত, আপনারা দেখেন কতটা সমস্যা দেখা দিছে। তো এইগুলো যদি, আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনারা যারাই আছেন, শুধু সিএনজি ভাইরা না, যারা আছেন সিএনজির মালিক, শ্রমিক, এবং আমরা যারা সিলেটের নাগরিক, আমরা প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে এই বিষয়ে আমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লেখা, ভিডিওটি শেয়ার করে সবার কাছে তুলে দেওয়া। সিলেটের মানুষ খুবই কষ্টে আছে, কষ্টে জর্জরিত। এই কষ্ট থেকে মুক্তি পেতে হলে এগুলো আমরা প্রমোট করতে হবে, আমাদের দায়িত্বশীলদের কাছে পৌঁছে দিতে হবে যে কী ধরনের ভোগান্তি তারা আছেন, এটা দেখতে হবে। তারা না দেখলে তারা এর সমাধানে আসবেন না, এ নিয়ে তাদের মাথা ব্যথাও থাকবে না। তাই দেখলে হয়তো তারা তাদের দায়িত্ব থেকে তারা মনে করবেন এটা নিয়ে আলোচনা করার দরকার। তো আপনারা দেখেন, এই হচ্ছে অবস্থা। সিলেটের তো গাড়িগুলো আছেই, তাছাড়া সুনামগঞ্জের একটি অংশের গাড়িও কিন্তু এখানে আসে, যেটা গোবিন্দগঞ্জ এলাকা বা জাউয়া এলাকার গাড়িগুলো, সাতক এলাকার গাড়িগুলো এদিকে আসে। তাদেরও লিমিট শেষ হওয়ার কারণে যখন পাম্প বন্ধ হয়ে যায়, তখন তারা এদিকে আসতে বাধ্য। তো এই হচ্ছে আমাদের আজকের এই অবস্থা। আপনারা ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করে দেন, আমরা সিলেটের মানুষ যেন স্বাভাবিকভাবে চলতে পারি, আমাদের চলাফেরায় যেন ভোগান্তি না থাকে, আমাদের শ্রমিকরা যেন অতিরিক্ত কষ্ট করতে না হয়, যেটা তাদের ধৈর্যের বাইরে চলে যাবে। আমরা যেন আমাদের পরিশ্রম করে সুস্থ সুন্দরভাবে হালালভাবে যেন আমরা চলতে পারি, আমার শ্রমিকরা চলতে পারেন, তাদের প্রতি আমাদের সেই সুদৃষ্টি রাখতে হবে। যখন তারা এখানে ক্লান্ত হয়ে ফিরবে,
তখন কিন্তু গাড়ি বন্ধ করে দিবে। পেটের খিদায় বাঘ কিন্তু বাঘের বাচ্চা খেয়ে ফেলে। মানুষ পেটের খিদার কারণে অনেক চুরি ডাকাতি ছিনতাই চামারি করতে পারে। তো এই জন্য কিন্তু এটাও কিন্তু মাথায় রাখতে হবে যাতে মানুষগুলো নষ্ট না হয়, খারাপ রাস্তায় না যায়। এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখা উচিত। আমরা মনে করি এবং সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তাদের সুদৃষ্টি কামনা করছি। যারা সামাজিক ব্যক্তিত্ব আছেন তারাও কিন্তু এই বিষয়গুলো নিয়ে মাথা ঘামাচ্ছেন, তারাও বলছেন এই বিষয়গুলো, তারাই ভাবছেন এদেশের সচেতন নাগরিক যারা আছেন যে এভাবে যদি হয় সিএনজি চালকরা সিএনজিগুলো ধীরে ধীরে বন্ধ করবে আর পরবর্তী তারা খারাপ কাজে লিপ্ত হবে। তাই দ্রুত এই ভোগান্তি থেকে তাদেরকে মুক্ত করা। ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন। সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন আর বাস্তব ভিডিওগুলো আপনারা সবসময় উপভোগ করেন। কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর। ইনশাআল্লাহ আগামীতে আরও কথা বলবো, আরও আপনাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করবো বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ।